মানুষ যেভাবে বলতে চায় বা সে কথাটা বলতে পারে না কিন্তু তার মনের মধ্যে আছে, ওইটা কোনো না কোনো ভাবে হয়তো আমি একটু বলে ফেলি বা বলে ফেলার চেষ্টা করি। এই জন্য মানুষ কানেক্ট করতে পারে আমাকে। আমার শক্তির জায়গাটা হলো একটু গুছিয়ে চিন্তা করতে পারা। মানে সবাই যখন চিন্তা করে ওই আউট অফ দ্য বক্স একটু করে ভাবতে পারা, যে সবাই যেখানটায় হয়তো কেউ টাচই করছে না, লেস সিগনিফিকেন্ট মনে করছে, এটা নিয়ে ভাববার দরকার নাই, একদম খুবই মামুলি খুবই তুচ্ছ ব্যাপারটাকেও একটু গুরুত্ব দিয়ে ভাবতে পারা, এটা আমার ভাবনার একটা শক্তির জায়গা হয়তো আমি বুঝি। দ্বিতীয় যে স্ট্রেংথটা ছিল সেটা হলো, মানে দেখেন না, আপনারা খেয়াল করবেন আমি যা বলি এইটা না স্পেশাল কিছু না। এই যে মানুষ আমার বক্তব্য অনেকে ভালোবেসে শুনে, মনোযোগ দিয়ে শুনে, বা অনেক মানুষ দেখে, এটার মধ্যে আপনি প্রচুর একাডেমিক টেক্সট, প্রচুর রেফারেন্স, মানে প্রচুর উপাদান পাবেন না। তাহলে মানুষ দেখে কেন? এটা হলো আমার শক্তির জায়গাটা হলো আমার ছোটবেলা থেকে যে জনমানুষকে, একদম গণমানুষকে রিড করতে পারা। মানে আমার খুব কনসাস একটা জায়গা ছিল যে মানুষ যা বলতে চায় সেইটাকে আরো সহজে কিভাবে বলতে চায়। আমার সারা জীবনের একটা যদি যুদ্ধ, সেটা হলো কত সহজ করে চিন্তা করা যায়, কত সহজ করে বলা যায়। তো সহজ করে চিন্তা করা, এইটা আব্বার কাছ থেকে, পুরো পরিবার কাছ থেকে আমরা ভীষণ ভাবে পেয়েছি। মানে পরীক্ষা একটা খারাপ করছি, তো এটা আব্বার বলতে হয়তো খারাপ লাগতেছে, তা আব্বা অন্য কারো কাছ থেকে শুনে এসে বলতেছে তো এটা কি হয়েছে। মানে যে সহজ করে কিছু না এটা। আর সহজ করে বলাটা, এটা সম্ভবত আল্লাহ আমার জন্য একটু সহজ করেছেন। রবীন্দ্রনাথের একটা কথা আমার জীবনে এটা খুবই, আমি অনেকবার বলেছি যে সহজ করে বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তো আসলেই সহজ কথা সহজে বলা কঠিন। আমার মনে হয় যে আমি মানুষ যেভাবে বলতে চায় বা সে কথাটা বলতে পারে না কিন্তু তার মনের মধ্যে আছে, ওইটা কোনো না কোনো ভাবে হয়তো আমি একটু বলে ফেলি বা বলে ফেলার চেষ্টা করি। এই জন্য মানুষ কানেক্ট করতে পারে আমাকে।